কোম্পানি যে তাতালগুলো রয়েছে S3T210 কিন্তু সেম, এটা দিয়ে সেম টেম্পারেচার কন্ট্রোল করা যাবে। এই টেম্পারেচার কন্ট্রোল এখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন, এই যে তাপমাত্রা কন্ট্রোল করা যায় এখানে রেখেছি, দেখতে পাচ্ছেন 250-তে কিন্তু ফিক্সড রয়েছে। ধরবো, ধরার পর আমরা দেখবো, দেখেন ধীরে ধীরে কিন্তু হিটটি উঠতেছে, এখানে ধরা আছে। আর এখানে যে 250 এটা কিন্তু 100% তাপমাত্রা কন্ট্রোল হচ্ছে। যাই হোক, আমি আর একটু বাড়াই দিই, 350-তে রাখি, 350 করে নিলাম। মিটারের এখানে তাতালের মাথাটি ধরলাম, মানে 350 কিন্তু তাপমাত্রায় কন্ট্রোল হয়ে গেছে। এর বেশি আর কখনোই এই হিট উঠবে না, অ্যাকুরেট থাকবে। জ্বলতেছে দেখি, এখানে এম্পিয়ার নিচ্ছে, দেখেন এটা যদি বন্ধ করি তাহলে কোনো এম্পিয়ার নিচ্ছে না। এই তাতালটা উঠাইলাম, ওই দেখেন একটানে কিন্তু প্রায় 3 এম্পিয়ার নিয়ে নিয়েছিল, তখন আস্তে আস্তে এম্পিয়ার কমে যাচ্ছে কমে যাচ্ছে। দেখেন তাতালটা কিন্তু হিট, এই দেখেন তাতাল হিট, এম্পিয়ার কিন্তু কমতেছে। আবার যখন তাতালটি একটু হিট কমে যাবে তখন আবার এম্পিয়ারটি বেড়ে যাবে। দেখেন একটু রাং লোড দেই, দেখেন এম্পিয়ার খেয়াল করেন যে যখন আমরা ভারী কাজ করতে যাব তখন কিন্তু এম্পিয়ার অটোমেটিক নেবে, যখন কাজ বন্ধ করে রাখবো তখন আর নেবে না। আসসালামু আলাইকুম। তো এখানে যে সোল্ডারিং আয়রনটি দেখতে পাচ্ছেন এটি তৈরি করা হলো। তো এটি তৈরি করলাম হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল, এটা দিয়ে 100% টেম্পারেচার কন্ট্রোল করা যাবে। আপনারা চাইলে আপনাদের মন মতো হিট কমানো এবং বাড়াতে পারবেন। তো এই তাতালটি তৈরি করা হয়েছে কম্বাইন বোর্ডের যে ক্যাবিন থাকে সেই ক্যাবিনের ভিতরে। এখানে আমরা একটি পাওয়ার সুইচ রেখেছি, এটা দিয়ে অন অফ করা যাবে। আর এখানে যে মিটারটি এটা 00-তে আছে, যখন আমরা এই হ্যান্ডেলটি থেকে তাতাল উঠাবো তখন যেটাতে আমরা সেট করব সেটাতেই দেখাবে। তো এখানে সর্বনিম্ন 158 করা আছে। আর এটা ভলিউম ঘুরে আপনারা আরও টেম্পারেচার বাড়াইতে পারবেন। সর্বোচ্চ এখানে করা যাবে 57, অর্থাৎ এখানে একটু অ্যাডজাস্ট করে নিলেই ভিতরে ভিআর আছে, ভিআর ঘুরে আপনার মন মতো করে নিতে পারবেন। তো আমার 458 দরকার, আমি 458 করে নিয়েছি। আর এটা হলো উঠানোর সাথে সাথে হিট, কোম্পানি তাতালগুলো যেরকম উঠালেই কাজ হয় এটাও সেম। ধরেন যে স্ট্যান্ডে রেখে দিলাম, দেখানোর জন্য একটু রজেন যদি দেখাই গলাইয়া। তো তাতালটা আমি স্ট্যান্ড থেকে উঠাইলাম, এখানে টেম্পারেচার ফুল। যাই হোক, এই যে দেখেন ফুল হিট, এবং এই 458তেই কিন্তু এই তাতালটি টেম্পারেচার কন্ট্রোল করে দিবে। 458 হিট উঠলেই এটি আর হিট নেবে না, অর্থাৎ এখান থেকে কোনো এম্পিয়ার নেবে না। তো আমি লাইভ প্রুফ দেখাবো, আর রেখে দিলেই 00 হয়ে যাবে। আর আমরা এটা বেশিরভাগ 250-এই কাজ করার জন্য পারফেক্ট, সর্বোচ্চ 350 হাই হিটের জন্য। তো আমরা এখানে 250-তে রেখে দেব। আমরা এখানে 250 করে দিলাম। তো একটু হিট হয়েছে, যেহেতু একটু ঠান্ডা করে নেই, বসানোর সাথে সাথে বন্ধ হয়ে যাবে এম্পিয়ার 00। আমি লাইভ প্রুফ এই কারেন্ট যে এম্পিয়ার মিটার এটাতে দেখিয়ে দেবো। দেখেন উঠাইলাম, হিট শুরু হয়ে গেছে, অর্থাৎ এই হিট ফুল হিট, মানে এত দ্রুত হিট হবে, মানে ওঠানোর সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে হিট এবং কাজের উপযোগী। ও রেখে দিলেই তালটি বন্ধ। আর এখানে আমরা ইউজ করেছি হচ্ছে একটি 12 ভোল্ট 2 এম্পিয়ারের চার্জার। তো আপনারা চাইলে হাই এম্পিয়ারের চার্জার ইউজ করতে পারবেন, 5 এম্পিয়ার পর্যন্ত। এই যে এখানে আমি একটি লো কোয়ালিটির একটি চার্জার ইউজ করেছি 2 এম্পিয়ার, 12 ভোল্ট 2 এম্পিয়ার এখানে ইনপুট করে দিয়েছি এই পিছনে। আর আউটপুট আমরা তাতালের এই যে এখান থেকে তাতালটি লাগাইছি। আর এখানে একটি 10K বিয়ার দেওয়া আছে, বিয়ারটা দিয়ে অ্যাডজাস্ট করা যাবে, পাওয়ার সুইচ দিয়ে অফ অন করা যাবে। তো আমার এখানে যে আরেকটা তাতাল দেখতে পাচ্ছেন, এটা টেম্পারেচার কন্ট্রোল সার্কিট এখনও বসে নাই। তো এটার জন্য এই সার্কিটটা রেডি করলাম। তো এটা এর মধ্যে ইনস্টল করে দিলেই টেম্পারেচার কন্ট্রোল এটাও কাজ করা যাবে। তো এটাতে কিছু কাজ করতে হবে। যাই হোক, এটা রেডি করলাম, আপনাদের মাঝে শেয়ার করতেছি। যদি কারো প্রয়োজন হয় টেম্পারেচার কন্ট্রোল তাতাল নিতে বা এই ধরনের সার্কিট নিতে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এগুলো দিতে পারবো। তো আমরা যে ক্যাবিনটি তৈরি করেছি এই ক্যাবিনটি খুলে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এর ভিতরে কিভাবে কাজ করা হয়েছে। তো এখানে আমরা তাতাল রাখার স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, একটি পাইপ দিয়ে করে নিয়েছি। কোম্পানির যে তাতালগুলো রয়েছে S3T210 কিন্তু সেম, এটা দিয়ে সেম টেম্পারেচার কন্ট্রোল করা যাবে এবং সেম কিন্তু কাজ করবে। তো দেখতে পাচ্ছেন আমরা উপরের ক্যাবিনটি খুলে দিয়েছি। ভিতরে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা মূলত টেম্পারেচার কন্ট্রোল সার্কিট। আর এখানে যে বিহারগুলো রয়েছে এই বিহারগুলো অ্যাডজাস্ট করে আরও টেম্পারেচার বাড়ানো কমানো যাবে। মিটারের যে 00 আরও অ্যাকুরেট করে নেওয়া যাবে। তো আমাদের যেটুকু প্রয়োজন সেভাবে করে নিয়েছি।
আপনারা যদি কেউ সার্কিট নিতে চান তাহলে বিয়ার করে আরও টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এই যে ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাইটি আছে এটির সাথে কানেক্ট করে আপনাদের এই টেম্পারেচার কন্ট্রোল, এখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন, এই যে তাপমাত্রা কন্ট্রোল করা যায় এখানে রেখেছি। মিটারটি একটু খোলা হয়ে গেছে, এখানে কিন্তু তাপমাত্রা কন্ট্রোল উঠবে। আমার ঘরের টেম্পারেচার এখন আছে 30 বা 29 এটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 250-তে কিন্তু ফিক্সড রয়েছে। তো এখানে ক্যামেরা রেখেছি, এখানে যে টেম্পারেচার কন্ট্রোলের যে ওয়্যারটি আছে এই যে এখানে আমরা এখন ধরার পর আমরা দেখেন ধীরে ধীরে কিন্তু হিট উঠতেছে, এখানে ধরা আছে। তো আমরা 250 রেখেছি, যেহেতু দেখব 263, যাই হোক এখানে 263 পর্যন্ত উঠেছে, এখানে কিন্তু 250-তে রাখা আছে। তার মানে হালকা একটু ডিফারেন্স কয়েকটা কারণে হতে পারে, সেটি হচ্ছে আমার ঘরের যে তাপমাত্রা হালকা একটু নিতে পারে, আর এখানে যে 250 এটা কিন্তু 100% তাপমাত্রা কন্ট্রোল হচ্ছে। দেখেন এখানে 250 কিন্তু এই যে ধরার পর 250 অর্থাৎ 16-17 বেশি দেখাচ্ছে। তো এটা কোম্পানির তাতালগুলোতে আপনারা মেপে দেখবেন, সেটাতে কিন্তু সেম অ্যাকুরেট হয় না, কম বেশি দেখায়, আমি দেখেছি। তো যাই হোক আমি আর একটু বাড়াই দিই, 350-তে রাখি, 350 করে নিলাম। তো এখন আমরা মিটারের এখানে তাতালের মাথাটি ধরলাম, দেখবো এখন কত ওঠে। 60, দেখছেন 60, 65, মানে 350 কিন্তু তাপমাত্রায় কন্ট্রোল হয়ে গেছে। এর বেশি আর কখনোই এই হিট উঠবে না, অ্যাকুরেট থাকবে। আপনারা যত সময় মন চায় এভাবে কাজ করতে পারবেন, আইসি বলগুলা রিমুভ করতে পারবেন, পিস্টিংটা উঠাতে পারবেন, মানে সেম কোম্পানি তাতাল দিয়ে যে কাজ এটা দিয়েও সেমভাবে কাজ করতে পারবেন। অ্যাকুরেট 100% তাপমাত্রা কন্ট্রোল। দেখেন এখানে ধরে রাখলেও কিন্তু 365-64 এর বেশি উঠতেছে না, আর এখানে আমরা 350 করে রয়েছি, অ্যাকুরেট আছে। তো এখন আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে আমরা ডায়াগনস্টিতে এখানে আমরা কিছু ভোল্টেজ দেব, 12-10 যাই দিই সমস্যা নাই। এখানে ইনপুট করার পর আমরা দেখব যে এম্পিয়ারটি কীরকম টান দেয়। এখানে 10 ভোল্ট করা আছে, 0.3 এম্পিয়ার নিচ্ছে, অর্থাৎ এখানে যে মাল্টিমিটারের যে পয়েন্টটা সেটি জ্বলতেছে দেখে এখানে এম্পিয়ার নিচ্ছে। দেখেন এটা যদি বন্ধ করি তাহলে কোনো এম্পিয়ার নিচ্ছে না। তো অন করলেই এই যে এখানে ডিসপ্লের জন্য এটুকু এম্পিয়ার টানতেছে। তো এখন দেখাই, এই তাতালটা উঠাইলাম, ওই দেখেন একটানে কিন্তু প্রায় 3 এম্পিয়ার নিয়ে নিয়েছিল। তখন আস্তে আস্তে এম্পিয়ার কমে যাচ্ছে, দেখেন তাতালটা কিন্তু হিট, এই দেখেন তাতাল হিট, এম্পিয়ার কিন্তু কমতেছে। আবার যখন তাতালটি একটু হিট কমে যাবে তখন আবার এম্পিয়ারটি বেড়ে যাবে। দেখেন এখানে কিন্তু 350, এখানে অলরেডি টেম্পারেচার উঠে গেছে, যার কারণে এম্পিয়ারটি কমে গেছে। যখন আবার কমে যাবে তখন আবার এম্পিয়ারটি বেড়ে যাবে, অ্যাকুরেট হবে। এটা 100% টেম্পারেচার কন্ট্রোল। একটু রাং লোড দেই, দেখেন এম্পিয়ার খেয়াল করেন। দেখেন যখন আমরা রাং লোড দিচ্ছি হালকা 1 এম্পিয়ার কম বেশ হচ্ছে। যখন আমরা ভারী কাজ করতে যাব তখন কিন্তু এম্পিয়ার অটোমেটিক নেবে, যখন কাজ বন্ধ করে রাখবো তখন আর নেবে না, মানে অ্যাকুরেট টেম্পারেচার কন্ট্রোল। তো আপনাদের যদি কারো এই ধরনের সোল্ডারিং আয়রন প্রয়োজন হয় কমপ্লিট বা শুধু এই সার্কিট, আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আমাদের ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আর এই সার্কিটের কোথায় কানেকশনগুলো করতে হবে সম্পূর্ণ প্রসেস লিখে দেবো, কোনো সমস্যা নেই। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের ডিসক্রিপশনে চ্যানেলের নিচে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করে সার্কিটও নিতে পারবেন, কমপ্লিট এই ধরনের সোল্ডারিং আয়রনও নিতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।